একটা কথা বলি, ইনশাআল্লাহ আমার এই তদন্ত কমিটি যদি, আমি এত বড় চ্যালেঞ্জে যাব না, 1 টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদের এই প্রেস কনফারেন্সে, আমি এমপি থেকে রিজাইন দিব। নতুন মোড় নিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত। তার স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে 23 বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সেই বাড়িতে শনিবার রাত 2টা থেকে রবিবার ভোর 5টা পর্যন্ত অভিযান চালায় সংস্থাটি। এত নথি আর কাগজপত্র দেখে অবাক তদন্ত কর্মকর্তারাও। দুদক সূত্রে জানা যায়, সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে 123 কোটি টাকা আত্মসাৎ, ঘুষ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে 6টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলার সূত্র ধরে গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের ডবল মুরিং এলাকায় অভিযান চালিয়ে উৎপল পাল ও আব্দুল আজিজ নামের সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ 2 সহযোগীকে গ্রেফতার করে দুদক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রিমান্ডে তাদের দেওয়া তথ্য মতে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক মোহাম্মদ ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে নথিপত্রগুলো জব্দ করা হয়। আওয়ামী লীগকে পালাতে হবে, কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর না আমরা ডাকাত? চাঞ্চল্যকর তথ্য হলো, ইলিয়াস অভিযান শুরু হওয়ার আগেই গত বুধবার নথিপত্র নিজের ঘর থেকে পাশের ঘরে সরিয়ে ফেলে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে বিষয়টি ধরা পড়লে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে দুদক। ঢাকা থেকে আসা তদন্ত কর্মকর্তারা এখন নথিগুলো বিশ্লেষণ করছে। এই কাগজপত্রে বিদেশে সম্পদ বা অর্থ পাচারের নতুন প্রমাণ মিলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। দুদক জানিয়েছে, কয়েক হাজার কোটি টাকা পাচারের পাশাপাশি সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্য সহ মোট 9টি দেশে বাড়ি থাকার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই তার কেনা 350টির বেশি বাড়ি রয়েছে বলে জানা গেছে। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান। তিনি ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দুদক বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে আবেদন করে। আবেদনটি আজ আদেশের জন্য রেখেছেন আদালত। ডেস্ক রিপোর্ট, জয় দিন।